এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মাসি, 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 মা, কেমন লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে। আমার খুব ভালো লেগেছে ড্রেসটা। মিনি মিনি, ব্যাস অনেক হয়েছে। খুব সুন্দর লাগছে তোকে এটা পরে। ঠাকুমাকে থ্যাংক ইউ বল আর পায়ে হাত দিয়ে প্রণাম কর। থ্যাংক ইউ ঠাকুমা। ওয়েলকাম। পায়ে হাত দিয়ে কর। আরে থাক 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 থাক, কি সুন্দর লাগছে তোকে। অনেক বড় হও আর মায়ের মুখ উজ্জ্বল করো। হ্যাঁ ঠাকুমা, তাহলে আমি এখন আসি। মিনি সাবধানে। আরে কত বুদ্ধিমতী তোর মেয়ে। আমার মনে হয় তুই খুব ভালো সংস্কার দিয়েছিস মেয়েকে। আমার কপালটা তো খারাপ, আমাদের বাড়িতে আমার কোনো নাতি নাতনি নেই। আসছি আমি। হে মহাদেব, এ কি করছি আমি? এত ভালো মানুষ যে আমায় বড় মা বলে ডাকতে বলল, তাকে আমি মিথ্যে কথা বলছি। আমার যে পাপ হবে। আজকে যদি বিজনেসের কথা না বলো তাহলে 6 মাস আর অপেক্ষা করব না, ডিভোর্স দিয়ে দেব। বলবো সঠিক সময় আসেনি এখনো। সময় সুযোগ আসে না, করে নিতে হয়। গত 1 বছর ধরে এই কন্ট্রাক্টটা আমাদের সাইনই হচ্ছে না। ফরেন ক্লায়েন্টসরা তো এবার আমাদের হাত থেকে পুরো বেরিয়ে যাবে। আমি বলেছিলাম কোম্পানির এমপ্লয়ীদের প্রপার ট্রেনিং করাতে, সেটা করাতে শুরু করো। ইয়েস বাই। আজকে কিন্তু বলে দেবে, ওকে? স্টে অ্যাওয়ে। তোমাকে রোজ রোজ একই কথা বলতে হবে আমায়? আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না। সকাল সকাল মাথা খেও না আমার। আউট। আমি করে দেব। হোয়াট? কাজের লোককে তার কাজ করতে দাও। তোমার থেকে অ্যাটলিস্ট বাড়ির কাজের লোকগুলো অনেক বেশি সেন্সিবল। মা, সকালবেলায় তুমি কোনো তামাশা করো না। তুই কেন বলতো আমাকে বারবার এরকম বলিস? তুই জানিস তো অন্যায় দেখলে আমি সহ্য করতে পারি না, তবু তুই বারবার আমাকে এরকম কেন বলিস? তুই এরকম করে বলিস না মা আমাকে। তুই এরকম চেঁচামেচি করিস না আমার উপরে। চুপ করো। কি আছে গো জল খাবারে? খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাবা আমি আর পারছি না, খিদে সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি খাবার দাও আমাকে। না মানে আমি বলছিলাম যে আমার পছন্দের খাবার, তাই আমি এরকম বলছিলাম রে। বেশি খাবো না, অল্প করে খাবো। না মানে আমার তেমন খেতে পাইনি। বলো। বাবা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল না। বাবা, ওনার বিজনেসের জন্য একটা নতুন আইডিয়া ভেবেছে, আর এতে যদি একবারও সাকসেস হয়ে যায় তাহলে মালামাল হয়ে যাবে। মার্কেটে ওর নামে একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। মোহিত, কি প্ল্যান করেছিস বল? বাবা, এরোপ্লেনের যে টায়ার আছে সেই রাবার দিয়ে আমি স্যান্ডেল বানাতে চাই, যেটা বহু বছর টিকবে। এটা কি বিজনেস আইডিয়া? সুমিত, বলতে দে না, তুই বল। হ্যাঁ বাবা, মার্কেটে যে লোকাল চপ্পল পাওয়া যায় সেগুলো 4 মাসে বেশি টেকে না, খুব খারাপ মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। আর আমি বলছি যখন আমাদের চপ্পলটা মার্কেটে বেরোবে তো লোকালদের থেকে বেশি বিক্রি হবে আর লাভবান হব।
ইনফ্যাক্ট বাবা, আমাদের চপ্পলটা 10 বছর পর্যন্ত চালানো যাবে। দারুণ আইডিয়া না? এই স্টপ স্টপ, কি করতে যাচ্ছিলে তুমি? আমি এসব তেল মশলার ফুড খাই না, আমি সবসময় ডায়েট ফুড খাই। ম্যাডাম 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 বলছিলাম যে এগুলো উনি খান না। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, একদম চিন্তা করো না তুমি। তোমার জল খাবার তৈরি, এই যে। নেক্সট টাইম থেকে না নিজেদের স্ট্যাটাস মেনটেন করে আমার কাছে আসবে। এদের এসব কথা কেন বলছো? নিজেদের একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। শোনো, আজকালকার মানুষজন কিন্তু সুপার ফাস্ট গতিতে চলে। অন্য মেড রাখলে এত সময় নিত না। কারেক্ট। এখন মানুষ ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। জানিস তো, একটা কোম্পানি তাদের কিছু প্রোডাক্ট বহু বছর ধরে চালিয়ে যাচ্ছে, আর কিছু লোকাল কোম্পানি আছে তারাও কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করছে। এখন বিজনেসে প্রচুর কম্পিটিশন, তাই ভেবে চিন্তে কি বিজনেস করবি সেটা ঠিক করতে হবে। এতে আমি তোকে নিরাশ করছি না, কিন্তু এটা ফ্যাক্ট। ব্যবসাতে কিছু টাকা পয়সা ঢাললাম, সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা একটা ভালো আইডিয়া বের করা। বাবা, আই থিঙ্ক ইউ আর রাইট। আমি এই প্ল্যানটা নিয়ে আরেকবার ভাববো বাবা। আরে এই প্ল্যানটাই ঠিক আছে, নইলে তোমার মাথায় আবার কোনো থার্ড ক্লাস প্ল্যান চলে আসবে। বাহ, দারুণ জলখাবার, খুব ভালো গন্ধ বেরিয়েছে। তাই নাকি? ওই রান্না করেছে। সোহা, ইডলিটা দাও না ওনাকে। গৌরী। কে গৌরী? আমার নাম গৌরী, সোহা বলে ডাকছো কেন? ওটা আমার নাম। তুই ইডলি দে, আমি আলু নিয়ে আসছি।